আমি যে এইভাবে পয়সা এনেছি মাকে বলিনি, মা দুঃখ পাবেন। কিন্তু পয়সা দেখে আমি মা বলছি তোমাকে কিছু আনতে হবে, তা মা বলছেন তুই পয়সা পাবি কোথায়, তুই বলো না। তা মা যা যা বলতেন, যমুনা সাবান, দুধের ছাঁকনি, ওই পয়সা দিয়ে মার সংসারের যদি একটু লাঘব করতে পারি সেই চেষ্টাই আমি সবসময় করতাম। তারপরে বাবা জিজ্ঞাসা করলেন যে তুই এই পয়সা কোথায় পেলি। তার মার বাবার মনে যদি কোনো একটা খটকা জাগে যে ছেলে পয়সা কোথেকে জোগাড় করলো। আমি আমার বাবাকে তখন বললাম, বাবা আমি বলতে পারি, আপনি আপনি মনে কিছু করবেন না, দুঃখ পাবেন না, রাগ করবেন না, এই আগে যদি বলেন তাহলে আমি বলতে পারি। তুই বল, আমি কিচ্ছু রাগ করবো না। আমি বলছি যে হরকে ঠাকুরের পাকা চুল বেশি দিয়েছি, তাতে আমার পয়সা দিয়েছে। সূর্য ঠাকুরের আমি করেছি, একটা বাজারের আদেশ করেছিল সেটা এনে দিয়েছি, তাতে পয়সা দিয়েছে। তারপরে সরজুর টিভি দিয়েছি, মাথা টিভি দিয়েছি, তাতে আমার পয়সা দিয়েছে। তারপরে আশীর্বাদের তামাক করে দিয়েছি। তারপরে হাট বাজার করেছি, বাজার সেগুলোটা আমার হাতে দিয়েছে, আমি এনেছি, তাতে পয়সা দিয়েছে। বাবা না ফেলে আমার দিকে তাকিয়ে দিয়েছে, সেই পয়সা দিয়ে তারপর কি করেছিস, মার দুধের ছাঁকনি আনতে বলেছেন, যমুনা সাবান আনতে বলেছেন, আমি সেসব তা এনেছি। আমার কিছু বলার নেই। বাবা বললেন আমার কিছু বলার নেই। ঠিক কিরকম ভাবে টাকা সংসারের প্রতি আমি তো অক্ষম পিতা পেয়েছিস, কি করব, তোরা এভাবে করছিস, কিভাবে সংসার দিকে তো কোনো ছেলে করে না। তো বাবা তুমি তো অসন্তুষ্ট হননি, কারণ অসন্তুষ্ট হচ্ছে আমার দুঃখ লেগেছে যে আমার ছেলে আমার সংসারের জন্য কত দূর নেমেছে। না বাবা, তাতে আমি রোজগার করেছি, এটা আমার গৌরব। আমি ভিক্ষা চাইনি বাবা, আমি দান চাইনি, আমি যা করেছি খেটে পরিশ্রম করে নিয়েছি, আমি তাতে তো আমার মনে হয় আমার গৌরব বোধ করছি। হ্যাঁ, তুই করতে পারিস গৌরব বোধ। আমি বাপ হিসাবে এটা শুনলে আমার তো লাগতে পারে। আর তো কোনো ছেলে এরকম করবে না, কোনো ছেলে করবেও না, দিলে বলবেও না, আর করবেও না। আমি এইভাবে লিখতাম। আর ওই 35 জন আমরা ছেলেরা যাচ্ছিলাম একলগে, তারা শুনতো, শুনে বলতো বাবা তুই যা করিস এইভাবে আমরা করতেও পারবো না, করলে কেউ বললে তো আমরা রাগই করে বসবো, চটেও যাবো। আমরা তো পয়সারও দরকার, তখন আমরা এদিক ওদিক করতে শুরু করি পয়সা, কিন্তু তুই যা করছিস সেটা আমরা করতে পারবো না। এইভাবে মেলায় পয়সা দিত, যা কিছু টুকটাক এই কাছারি থেকে ওই কাছারি থেকে সব বাবার সহকর্মীরা ওই কাছারি না করা যা দিত সেই পয়সা দিয়ে মার কাছে জিজ্ঞাসা করতাম আমার কি আনতে হবে। মা জিনিসপত্র এনে আমি খাতা কলম কিনতাম, কাগজ কিনতাম, এই কিনে টিনে রাখতাম, ওই পয়সা দিয়ে আমরা চলতাম। একটি পয়সাও এদিক ওদিক করতাম না। ইচ্ছা হতো মাঝে মাঝে ছোলা ভাজা, তারপরে একটু খেতে ইচ্ছে করতো, কিন্তু এক পয়সা যদি নষ্ট করতাম তো নষ্টই তো হয়ে যেত। ওই ছোলা বাজারে দাঁড়িয়ে খেলাম, মায়ের এক পয়সা দিয়ে একটা জিনিস কিনে দিলে মায়ের সাহায্য হবে, সংসারে সাহায্য হবে, সেই হিসেবে আমি এক পয়সাও খরচ করতাম না। এই এক পয়সা বাঁচাবার জন্য দোলাইগঞ্জ স্টেশন থেকে দয়াগঞ্জ আসতাম, সেই পোলটা পার হয়ে। সে যে কত বড় রিস্ক, কত বড় বিপজ্জনক। গাড়ির সেই যে বিরাট ফাঁক নিচে বিরাট খাল, অনেক 3-4-5 তলার মতন উঁচু, সেই খাল পাড়িয়ে এক পয়সার জন্য তখন মাঝে মাঝে দুঃখ হতো একটা পয়সা বাঁচাবার জন্য আসছি। এবার যখন গাড়ি চলে আসে তখন তো আর বাঁচবার পথ নাই, তবু ওই এক পয়সা বাঁচিয়ে তারপর যদি একটা কিছু বাজারে নিতে পারি, সংসারের জন্য কিছু কিনে নিতে পারি, সেই চিন্তা করে ভাইয়ের কাছে যেতাম, মামা বাড়ি যেতাম। সে সাথে থাকতো তরকারি, মাছ টাছ, গুলা ঠোলা, ঘি ইত্যাদি, এই বোঝাই করে নিয়ে যেতাম। নিয়ে গিয়ে ভাইয়ের দিতাম, আমার বাসা যেগুলো দিয়ে যেত মা সেগুলো দিতাম। সে কত কষ্ট করে এইসবগুলো করতাম।